আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ও, পিডিএফ কি দেখা যায়? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে, আমরা শুরু করে দেই। লাস্ট ক্লাসে আমরা ম্যাগনেটিক অ্যাডিশনের এই এই ফিগার পর্যন্ত দেখছিলাম, যেখানে প্যারালাল পোলস আর এন্টি প্যারালাল পোলসের যে বিষয়টা ছিল ওটা আমরা ক্লিয়ার করছিলাম ক্লাসের মধ্যে। সো আজকে আমরা দুইটা টপিক দেখব। একটা হচ্ছে সাকশন অ্যাডেশন আর একটা হচ্ছে ইলেকট্রো অ্যাডেশন। এই দুইটা টপিক দেখে মূলত আমরা আরেকটা ছোট্ট টপিক আছে, সেটা হচ্ছে লোকোমোশন সিস্টেম। এরপর আমরা ক্লাস শেষ করে দেব। তো আমরা শুরু করি। আপনারা যারা ক্লাসে অ্যাটেন্টিভ তারাও তো আছেন, আর যারা জবে বা বিভিন্ন ডিউটিতে আছেন তারা হচ্ছে পরে রেকর্ডিং দেখে নেবেন, সমস্যা নাই। সো সাকশন অ্যাডেশন। তো আমরা অ্যাডিশন মানে কি পড়ছিলাম? অ্যাডিশন মানে হচ্ছে একটা ফোর্স। এটা সহজ ভাষা হচ্ছে ফোর্স, যেটা হচ্ছে রোবটটাকে কোনো একটা সারফেসের মধ্যে আটকায় রাখে। সো সাকশন অ্যাডিশন মানে হচ্ছে যে রোবটগুলোতে সাকশন পাম্প ইউজ ইউজ করা হয় বা ভ্যাকুয়াম চেম্বার ইউজ করা হয়, যেটা প্রেসার ক্রিয়েট করে অ্যাকচুয়ালি। এই প্রেসার ক্রিয়েট করার কারণে একটা ফোর্স হচ্ছে আপনার সারফেসের উপর অ্যাপ্লাই হয়, তখন রোবটটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যায়। যেমন আমরা যদি এখানে দেখি, এইগুলো আমরা চিনি সাকশন পাম্প। এগুলা এগুলো যখন দেয়ালের মধ্যে লাগাই দিই, দেখবেন যে ওটা হচ্ছে দেয়ালের মধ্যে আটকায় যায়। সো আটকায় যায় কারণটা কি? ওটা হচ্ছে এক ধরনের ভ্যাকুয়াম ফোর্স অ্যাপ্লাই করতেছে আপনার সারফেসের মধ্যে। সো এই সার্ফেসের মধ্যে এই ফোর্সটা হচ্ছে আপনার তখন ওই রোবটটা উপরের দিকে উঠবে বা যে কোনো কন্ডিশনে হচ্ছে উপরের দিকে মুভ করা শুরু করবে। সো এটা হচ্ছে আপনার সাকশন পাম্প বা সাকশন এডিশন রোবট যেগুলো আছে সেটা একটা এক্সাম্পল। এন্ড এরপরে আমরা যদি এটা একটু স্ট্রাকচারটা দেখি, এগুলো কিন্তু আপনাদেরকে আঁকতে হবে পরীক্ষায়, আপনারা প্র্যাকটিস করবেন এগুলো একটু ভালোভাবে। সো দেখবেন এখানে দেখি, এটা একটা সাকশন পাম্প, এটা একটা সাকশন পাম্প। সাকশন পাম্প এগুলা এগুলো হচ্ছে দেখবেন যে কন্টিনিউয়াসলি রোটেট করতেছে। দেখেন এটা এখানে অলরেডি আলাদা করে বলে দিছে যে এটা হচ্ছে ফ্রি রোটেশন, এটাতে অ্যাভেলেবেল। যখন হচ্ছে মোটর রোবটটাকে সামনের দিকে এগিয়ে নিবে, সামনের দিকে পুশ করবে, তখন হচ্ছে এই যে স্প্রিংটা হচ্ছে সাকশন পাম্প গুলাকে কি আহ, আস্তে আস্তে পুশ করা শুরু করবে সামনের দিকে। এর ফলে সাকশন পাম্প গুলা এই যে বেল্টটা আছে না, এই বেল্টের মধ্য দিয়ে আপনার চাইলে ক্লকওয়াইজও মুভ করতে পারে অথবা এন্টি ক্লকওয়াইজও মুভ করতে পারে। যদি ক্লকওয়াইজ মুভ করে তাহলে এই যে সাকশন পাম্পটা আছে এটা সামনের দিকে যাবে, আবার এটা আবার সামনের দিকে যাবে। এভাবে ঘুরে 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 এসে আবার এখানে আসবে আরেকটা সাকশন পাম্প। আবার কন্টিনিউয়াসলি এভাবে ক্লকওয়াইজ সে রোটেট করতে থাকবে। আবার যদি পসিবল হয় সে এন্টি ক্লকওয়াইজও কিন্তু চাইলে রোটেট করতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে মূলত সাকশন এডিশন যে রোবটগুলো আছে সেটার এক্সাম্পল। এটা এগুলো আমার কঠিন না, এগুলো খুবই ইজি। এটা আপনার জাস্ট চিত্রগুলো একটু কঠিন আর কি, বাট বেসিক থিওরিটা কিন্তু আমরা সবাই জানি যে সাকশন পাম্প আসলে কি, সাকশন কাপ কি, বা ভ্যাকুয়াম চেম্বার কি, এগুলো কিন্তু আমরা জানি সবাই। সো এটা আমরা যদি একটু ভিজুয়ালাইজ করি, আপনাদের দেখা যাচ্ছে কিনা আমি একটু কনফার্ম করেন যে ভিডিওটা দেখা যাচ্ছে কিনা। ভিডিও দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা আমরা যাচ্ছে স্যার। দেখি, একটু দেখি, দেখবেন যে এখানে যে রোবটটা আছে এটা কিন্তু ওয়াল ক্লাইম্বিং রোবট, যেটা সাকশন পাম্পের মাধ্যমে কাজ করে। Record here? Okay, here we go. 1 second. 1 second, sorry, per stage. I mean, it doesn't really climb big intervals. It kind of inchworms, but it's doing it. It's this is the most successful robot I think I've ever made and দেখেন স্প্রিংটা হচ্ছে সামনে পিছনে মুভ করতেছে। বাট সাকশন পাম্পের রোবট গুলো বিভিন্ন ধরনের হয়, কিছু আছে যে পাম্প গুলা ক্লকওয়াইজ রোটেট করে, এন্টি ক্লকওয়াইজ রোটেট করে। এখানে জাস্ট পাম্পটা হচ্ছে স্ট্রেট স্ট্রেট উপরের দিকে উঠতেছে, আর একটা নিচেরটা হচ্ছে নিচের দিকে নামতেছে। এভাবে দেখেন, এভাবে কিন্তু দেখেন সে পজিশন চেঞ্জ করতে উপরের দিকে যাচ্ছে। সো এটা হচ্ছে আপনার সাকশন অ্যাডেশন যে রোবট গুলো আছে সেটার একটা এক্সাম্পল। এটা আরো অনেক ভিডিও অ্যাভেলেবেল, আপনাদের যাদের ইন্টারেস্ট আছে আপনারা দেখে নিতে পারেন। সো সাকশন অ্যাডেশনের যে বিষয়টা এটা আশা করি আপনারা বুঝছেন। এখন দেখি ইলেকট্রো অ্যাডেশন কি। হোয়াট ইজ ইলেকট্রো অ্যাডেশন? সো এটা বেসিক্যালি কাজ করে আপনার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি? ইজিলি বলতে গেলে, যখন একটা পজিটিভ
চার্জ পজিটিভ আয়ন যখন থাকবে আর একটা যখন নেগেটিভ আয়ন থাকবে, এই দুইটা আয়ন যে পোলারিটি সৃষ্টি করে, পোলারিটির কারণে যে এদের মধ্যে একটা ফোর্স জেনারেট হয় দুইটা মাঝখানে, সেই ফোর্সটা হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সো এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে রোবটটা যখন সারফেসের মধ্য দিয়ে যাবে, সারফেসে যে আয়নগুলা থাকবে আর রোবটের পায়ের সাথে, হুইলের সাথে যে আয়নগুলা থাকবে, দুটা মূলত এক ধরনের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জেনারেট করবে। এই ফোর্সের কারণে রোবটটা আহ, এক সময় হচ্ছে আহ, আহ, আপনার হচ্ছে ম্যাটেরিয়াল বা সারফেসের সাথে অ্যাড হবে, আরেক সময় হচ্ছে ছেড়ে দিবে। এভাবে মূলত সামনের দিকে এগিয়ে যাবে। আমরা একটু এটা মূলত কিভাবে কাজ করে একটু দেখি। সাপোজ এটা একটা রোবটের পা, এই পুরা পোষণটুকু হচ্ছে একটা রোবটের পা। এখন আর একটু আপনি হোয়াইট নেই যাতে বুঝতে সুবিধা হয়। আর এইটা হচ্ছে আপনার, হোয়াইট তো বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে আপনাদের ওয়াল, ওয়াল যেটা আমাদের রোবট যে সারফেস উপর দিয়ে উঠবে। আর এটা হচ্ছে সাপোজ রোবটের পা। ওকে, এখন রোবটের যে পায়ের অংশটুকু আছে, এটাতে দুইটা ইলেকট্রোড থাকে। এই দুটো ইলেকট্রোডকে আপনি ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করলেন, একটা হাই ভোল্টেজ মডিউলের সাথে কানেক্ট করলেন, যেটা মূলত ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড। আবার এরপরে হাই ভোল্টেজ মডিউলটা পজিটিভ সাইডটা হচ্ছে একটা ইলেকট্রোডের সাথে কানেক্টেড, আর নেগেটিভ সাইডটা আরেকটা ইলেকট্রোডের সাথে কানেক্টেড। ধরলাম এই সাইডটা হচ্ছে পজিটিভ অ্যান্ড অপর সাইডটা হচ্ছে নেগেটিভ। এটা ভোল্টেজ ব্যাটারি পোলারিটি অনুযায়ী আর কি। সো যেহেতু এই সাইডটা পজিটিভ, এই সাইডটা আমাদের কি পজিটিভলি পোলারাইজেশন ক্রিয়েট হবে, এখানে পজিটিভ পোলারাইজেশন ক্রিয়েট হবে। আর এই সাইডে হচ্ছে নেগেটিভ পোলারাইজেশন ক্রিয়েট হবে। ওকে, সো এখানে যেহেতু পজিটিভ পোলারাইজেশন ক্রিয়েট হয়েছে, আর সারফেসের মধ্যে তাহলে কি অবশ্যই এই সাইডে নেগেটিভ পোলারাইজেশন অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। ঠিক আছে, এন্ড এই সাইডে যেহেতু নেগেটিভ পোলারাইজেশন জেনারেট হয়েছে, সারফেসের মধ্যে এখানে পজিটিভ পোলারাইজেশন জেনারেট হবে। দ্যাট মিনস পজিটিভ আয়নগুলো এখানে জড়ো হবে। ওকে, যেহেতু এখানে পজিটিভ আয়নগুলো জড়ো হয়েছে, এখন এই সাইডের পজিটিভ আয়ন অ্যান্ড ইলেকট্রোডের অপোজিটে যে নেগেটিভ আয়নগুলো ছিল, এই দুইটা মূলত একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জেনারেট করবে নিজেদের মধ্যে। অ্যান্ড নিচের পোর্শনের এই দেয়ালের সাইডে যেহেতু নেগেটিভ আয়ন ছিল, অ্যান্ড আপনার রোবটের পায়ের মধ্যে যেহেতু পজিটিভ পোলারাইজেশন জেনারেট হয়েছে, এই সাইডে হচ্ছে আপনার আরেকটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জেনারেট হবে। এই দুই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে মূলত রোবটটা দেয়ালের মধ্যে আপনার হচ্ছে দাঁড়ানো অবস্থায় থাকবে। আবার মোটর যখন অন হবে বা সামনের দিকে যখন রোবটটাকে পুশ করবে, তখন সে সামনের দিকে এগিয়ে যাবে। সো ওভারঅল সবকিছু এখানে হচ্ছে মূলত ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে এই দুইটা পোর্শন আপনার কাজ করতেছে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে দেখবেন যে একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল এখানে ইউজ করছে। দেখেন এখানে ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইউজ করছে, যেটা হচ্ছে আপনাদের এই পোর্শনটুকু, এই ছোট যে পোর্শনটুকু আছে সেটা, এই পোর্শনটুকু, এই যে গ্রিন যে ব্লু যে পোর্শনটুকু আছে সেটা, এটা মূলত ইউজ করা হয়েছে যাতে করে আপনার ওয়ালের যে আয়ন গুলো আছে এন্ড রোবটের পায়ে হুইলে যে আয়ন গুলো আছে, এগুলো মূলত একটা আরেকটার সাথে প্রপারলি ইন্টারেক্ট করতে পারে, এই কারণে যাতে ওভারল্যাপ না হয়ে যায় কোনো কারণে। ঠিক আছে, দ্যাটস ওয়াই আপনার ইনসুলেটিং ম্যাটেরিয়াল এখানে ইউজ করছে। এন্ড এখানে আর কিছু নাই আশা করি। আপনাদের এইটা এই এই ইলেকট্রো অ্যাডিশন নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, যারা এখন বুঝতেছেন তারা কোশ্চেন করতে পারেন, আর যারা পরে ভিডিও দেখবেন তারা ক্লাসে কোশ্চেন করেন, সমস্যা নাই। আর এটা হচ্ছে একটা এক্সাম্পল রোবটটা কিভাবে আপনার গ্রাউন্ড সারফেস থেকে ওয়ালে ক্লাইম্ব করতেছে। দেখবেন যে গ্রাউন্ড সারফেস থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। এটা পুরোটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে উপরে উঠতেছে। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এরপর সে রোবটটাকে মুভ করে উপরের দিকে নিয়ে যাচ্ছে, and, বিভিন্ন ম্যাটেরিয়ালের সাথে এটাকে স্টিক করে রাখতেছে। সো এটার একটা যদি আমরা ডেমো ভিডিও দেখি, জাস্ট সিম্পল একটা ডেমো ভিডিও। এই যে রোবটগুলো আছে যেগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, বেসিক্যালি ইলেকট্রো অ্যাডেশনের মাধ্যমে কাজ করে এই রোবটগুলো। রোবটের যে রোবট সাইডে যে পোর্শনটুকু আছে, এটা ধরেন পজিটিভলি আয়োনাইজড। আর যে পেপারটা উঠাচ্ছে, পেপারগুলো সাপোজ হচ্ছে আমরা নেগেটিভলি আয়োনাইজড, তাহলে হচ্ছে এখানে আপনাদের এক ধরনের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জেনারেট হবে।
এটা আমরা একদম সহজ এক্সাম্পল বলতে পারি, আমরা হচ্ছে চিরুনি, চিরুনি দিয়ে মাথায় আশ্রয় যখন হচ্ছে পেজ গুলাকে অনেক সময় হচ্ছে আমরা পেজের দিকে যখন ধরবো, ছোট ছোট কাগজের টুকরার দিকে যখন ধরবো, দেখবেন যে কাগজের টুকরাগুলো চিরুনির সাথে লেগে যাচ্ছে। এই সেম ফেনোমেনাটা, সেম থিওরিটাই মূলত হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাডিশনে অ্যাপ্লাই করা হয়। তো আশা করি এটা বুঝছেন। এতটুকু পর্যন্ত আপনার কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লোকোমোশন সিস্টেমটা আসলে কি। এটা একদমই বাংলা ভাষায় যদি বলি, মানে রোবটটা হচ্ছে কিভাবে সামনে দিয়ে এগিয়ে যায়, সেটার কোনো পা আছে কিনা, বা কোনো চাকা আছে কিনা, বা দুইটা কম্বিনেশন কিনা, এটাই পুরো সিস্টেমটাকে মূলত লোকোমোশন সিস্টেম বলা বলা হয় মূলত। আপনার হচ্ছে এই ধরনের সিস্টেমে তিনটা টাইপস আছে। একটা হচ্ছে লেগড সিস্টেম, এরপর হচ্ছে হুইল সিস্টেম, আর দুইটার কম্বিনেশন একটা সিস্টেম, সেটা হচ্ছে আপনার কম্বিনেশন সিস্টেম বলে আমরা ওইটাকে। সো যেটা লেগ সিস্টেম, ওটা হচ্ছে আপনার কোনো রোবটের যদি এরকম পা থাকে, ঠিক আছে, এরকম যদি পা থাকে, এই লম্বা লম্বা যদি পা থাকে, তখন এই টাইপের রোবট গুলোকে বলা হয় লেগ সিস্টেম রোবট, যেগুলোতে মাল্টিপল লেগস থাকতে পারে। ঠিক আছে, এইটা মূলত কোনো ধরেন ইনসেক্টের মুভমেন্টটাকে মিমিক করার জন্য মূলত এই ধরনের রোবট গুলাকে, ইনসেক্টের আপনার মুভমেন্টটা মিমিক করে জেনারেলি এই ধরনের রোবট গুলা, যেগুলো হচ্ছে মাল্টিপল লেগস থাকতে পারে। ঠিক আছে। সো এরপরে যে হুইল সিস্টেম রোবট, এগুলো দেখবেন এখানে ছবিতে দেখা যাচ্ছে, আমরা বুঝতেছি যে যেটাতে পা নাই কিন্তু হচ্ছে চাকা আছে, চাকার মাধ্যমে হচ্ছে বিভিন্ন সার্ফেসে সে মুভ করতে পারে। ঠিক আছে, অ্যাডিশনকে মেনটেন করে বিভিন্ন সিঁড়ি বা সিঁড়িতে উপরে উঠতে পারে, অথবা আমরা দেখছি যে ওয়ালে ক্লাইম্ব করতে পারে এই ধরনের রোবট গুলা। ওকে, এগুলো হচ্ছে আপনাদের হুইল সিস্টেম রোবট। এখন অনেক সময় হচ্ছে দেখা যায় কি হুইল আর আহ, আপনার লেগ সিস্টেম রোবট দুইটার কম্বিনেশনে অনেক সময় রোবট দেখা যায় যেটা হচ্ছে হুইলও থাকে আবার লেগও থাকে, সেটা হচ্ছে আপনাদের কম্বিনেশন সিস্টেম। এখানে দেখবেন যে এটার লেগও আছে, এরপর হচ্ছে কি বড় বড় হুইলও আছে। ঠিক আছে, সেম বাম পাশটা যদি দেখি, দেখেন এখানে হচ্ছে আপনার হুইল আছে, আবার কি লেগও আছে। তো এই টাইপের রোবট গুলোকে বলা হয় কম্বিনেশন সিস্টেম রোবট, অর যেটাতে লেগ অ্যান্ড হুইল দুটা কম্বাইন করে অ্যাড করা হয়। ওকে। আচ্ছা, আহ এতটুকু পর্যন্ত আশা করি আপনাদের কোনো কোশ্চেন নাই। আপনাদেরকে কিছু এইচডাব্লিউ দিব, আপনারা হচ্ছে বাসে করবেন নিজেরা, এটা আপনারা দেখবেন নিজেদের সুবিধার জন্য আর কি। বিভিন্ন সেন্সর সম্পর্কে দেখবেন, যেমন হচ্ছে প্রেসার সেন্সর, হিউমিডিটি সেন্সর, যে আয়ার সেন্সর গুলো আছে, প্রক্সিমিটি সেন্সর, এগুলো হচ্ছে আপনারা একটু কাইন্ডলি নিজেরা দেখবেন। এটা আপনাদের এইচডাব্লিউ, আপনারা যে যতটা সেন্সর এর সম্পর্কে আইডিয়া নিতে পারেন। ঠিক আছে, সেন্সর গুলা দেখবেন অ্যান্ড নেক্সট ক্লাসে হচ্ছে আমাকে বলবেন যে বা আমি এই সেন্সর গুলা দেখছি, এই সেন্সর গুলা মূলত এইভাবে কাজ করে। ঠিক আছে, অথবা আমি আপনাদের এই ক্লাসে জিজ্ঞেস করতে পারি যে ধরেন কেমিক্যাল সেন্সর কি, অথবা প্রেসার সেন্সর কি, এগুলো আপনারা একটু নিজেরা দেখে নেবেন। এটা কোশ্চেন না, জাস্ট এটা একটু জানার জন্য। Okay? সো আমাদের যে রোবট গুলা থাকে, ওয়াইল ক্লাইম্বিং যে রোবট গুলা থাকে, এগুলো বেসিক্যালি আপনার হচ্ছে কাজ করে বিভিন্ন সেন্সর অথবা ক্যামেরা, তারপর লাইডার একটা টার্ম আছে যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, এটা অফলাইন দেখবো আমরা লাইডার কি। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সর নিয়ে মূলত কাজ করে, যেগুলো রোবটটাকে আপনার ইনভায়রনমেন্টের সাথে মূলত রিলেশন বজায় রাখতে হেল্প করে আর কি। মানে ইনভায়রনমেন্টের সাথে আপনার রোবটটা কিভাবে ইন্টারেক্ট করতেছে, সেটা মূলত এই সেন্সরগুলোর মাধ্যমে সে ডিফাইন করতে পারে। সো অনেক সময় রোবটের মধ্যে ক্যামেরা থাকে, যেটার মাধ্যমে হচ্ছে আপনার চারপাশে সে এনভায়রনমেন্টকে দেখে মুভ করে, তার সামনে কোনো অবস্টেকল আছে কিনা, যদি অবস্টেকল থাকে সে অন্যদিকে টার্ন নেয় এবার মুভ করে। আবার অনেক সময় কি থাকতে পারে, সেন্সও থাকতে পারে, যেটা সেন্স করে যে ওর সামনে কোনো একটা অবজেক্ট আছে, দেন ওদিকে যাওয়া যাবে না, অন্যদিকে মুভ করে যাইতে হবে। সো এটা বিভিন্ন সেন্সরও থাকতে পারে, অথবা ক্যামেরাও থাকতে পারে, অথবা দুইটার কম্বিনেশনও থাকতে পারে, সেন্সর অ্যান্ড ক্যামেরা। আবার লাইডারও ইউজ করা হয়। লাইডার যে টার্মটা, এটা একটু রেখে দিই আমরা, এটা নেক্সট অফলাইন ক্লাসে আমরা একটু ভালোভাবে বুঝবো, এটা আমাদের একটু টার্মটা বুঝতে হবে, এই জিনিসটা সম্পর্কে একটু জানতে হবে ভালোভাবে।
এরপর হচ্ছে অনেক সময় হয় কি অ্যাডভান্স, এখন যেটা আমরা সবাই জানি আমাদের এখন পুরো রেভলিউশন হচ্ছে এআই, সবগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন অ্যাডভান্স অ্যালগোরিদম, মেশিন লার্নিং অ্যান্ড কম্পিউটার ভিশন ইউজ করা হয়, যেটা মূলত আপনাদের সেন্সর ডেটা, যেটা আপনি রোবট হচ্ছে আপনার যে সেন্সর ডেটাটা কালেক্ট করতেছে, ওইটা হচ্ছে আপনার আপনার সাপোজ ডেটাবেসে জমা রাখতেছে, ওখান থেকে আপনি রিয়েল টাইম হচ্ছে চেক করতে পারতেছেন আপনার কোনটা রং হচ্ছে, বা রোবটটা কোনো রং ডিসিশন নিচ্ছে কিনা, রং মুভমেন্ট করতেছে কিনা। এরপর আপনি চাইলে ওখানে কারেকশন করতে পারেন। ঠিক আছে। সো আমাদের আমাদের কিন্তু রোবোটিক্স অ্যান্ড কম্পিউটার ভিশনের মধ্যে এটা আছে। ঠিক আছে, কম্পিউটার ভিশন। সো এটা একটা শর্ট পার্ট যেটা মূলত সেন্সর এন্ড নেভিগেশনে ইউজ করা হয়। So, আমরা তো সেন্সর দেখলাম। নেভিগেশনটা আপনারা যারা বুঝেন নাই, নেভিগেশনটা হচ্ছে মূলত রোবটটার মুভমেন্টটাকে ডিটেক্ট করা। সাপোজ আমি আমার বাসা থেকে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যাব। এখন আমি নতুন মানুষ, আমি চিনি না আমি কিভাবে যাব, সেক্ষেত্রে আমি কি করি, আমি গুগল ম্যাপ ইউজ করবো নিশ্চয়ই। তো গুগল ম্যাপে দেখবো যে আমাকে এভাবে এভাবে গেলে আমি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে রিচ করতে পারবো। সো এই যে গুগল ম্যাপ আমরা ইউজ করতেছি, দ্যাট মিনস আমরা একটা নেভিগেশন সিস্টেম ইউজ করতেছি। গুগল ম্যাপ কিন্তু একটা নেভিগেশন সিস্টেম, যেটা আমাকে বলে দিচ্ছে যে, আমাকে নেভিগেট করতেছে যে আপনি এখান থেকে এখানে যান, এরপর ডানে বামে ঘুরেন, এরপর আবার অন্যদিকে যান। সেম ভাবে আমাদের রোবটটাও নেভিগেশন সিস্টেম ফলো করে চলাচল করার জন্য। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের নেভিগেশন সিস্টেমের কাজ। এটা জাস্ট একটা ইন্ট্রো। এটা আরো ভাস্ট পড়াশোনা আছে সেন্সরের নেভিগেশন নিয়ে, যেগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসগুলোতে ভালোভাবে দেখবো। তো আশা করি আপনারা এটা বুঝছেন। জাস্ট ছোট একটা পার্ট ছিল এগুলো। আমাদের হচ্ছে অ্যাডেশন সিস্টেমটা মূলত এই ইলেকট্রো অ্যাডেশন পর্যন্ত আমাদের টোটাল মনে হয় 4টা অ্যাডেশন ছিল। এগুলো ভালোভাবে পড়বেন, অ্যান্ড প্রত্যেকটা সার্কিট, এখানে যে সার্কিটটা আছে বিশেষ করে এগুলো প্রত্যেক সবগুলো হচ্ছে ভালোভাবে আপনারা রিভাইজ করবেন, রিক্যাপ করবেন ভালোভাবে। ওকে। আশা করি আজকে এতটুকু আপনাদের থাকবে, বেশি আর না পড়াই, এটাকে আপনাদের শেষ করতে হবে এগুলা। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? ও স্যার। আচ্ছা। ঠিক আছে। আপনারা হচ্ছে, আমি তো পিডিএফ দিয়ে দিছি এটা, নেক্সট গত ক্লাসে দিছিলাম। আপনারা একটু দেখবেন, দেখে কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করেন, সমস্যা নাই। আর যদি কারো যদি প্রয়োজন পড়ে যে আবার আবার এটা ক্লাসে বলতে হবে, সেক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসে দরকার হলে এটা আবার অফলাইন দেখবো যে কিভাবে কিভাবে কাজ করে সার্কিট গুলা। ওকে। তাহলে আমি শেষ করে দিই।